খুচরো মুদ্রাস্ফীতির হার নভেম্বরে পৌঁছেছে 5.48%। প্রকাশিত সরকারি তথ্য বলছে এমনটাই, যা গত অক্টোবরের থেকে অনেকটাই কম। সেবারও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া টার্গেটের থেকে অনেকটাই বেশি ছিল মুদ্রাস্ফীতির হার। আরবিআই এর লক্ষ্যমাত্রা 2 থেকে 6%। নিশ্চিতভাবেই নভেম্বরের অঙ্ক সেই সময়ের মধ্যে রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি ছিল খুচরো মুদ্রাস্ফীতির হার নভেম্বরে দাঁড়াবে 5.53-তে, কিন্তু তার চেয়ে কমেছে হার। আসলে বাজারে টাটকা সবজির যোগান বাড়তেই এই পরিস্থিতি, মনে করছে ওয়াকিবহাল মহল। সদ্য প্রাক্তন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, জলবায়ু থেকে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং আর্থিক অস্থিরতার কারণে মুদ্রাস্ফীতির ঝুঁকি রয়েছে। তার মত ছিল 2024-25 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে হ্রাস পাওয়ার আগে হার আরও বাড়তে পারে। বলে রাখা ভালো, গত অক্টোবরে সবাইকে চমকে দিয়ে খুচরো মুদ্রাস্ফীতির হার ছুঁয়ে ফেলেছিল 6.21%। সবজির আকাশ ছোঁয়া দাম কিংবা সেপ্টেম্বরে ভোজ্য তেলে অতিরিক্ত আমদানি শুল্কের ধাক্কাতেই সেবার এই পরিস্থিতি হয়েছিল বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহে আরবিআইয়ের মুদ্রাস্ফীতি কমিটি অর্থাৎ এমপিসি চলতি অর্থবর্ষের জন্য অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস 7.2% থেকে 6.6% কমিয়েছিল। মুদ্রাস্ফীতির ঝুঁকি থাকা সত্ত্বেও এমপিসি একটা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল। মূল্যবৃদ্ধির চাপ কম হলে খোলা রেখেছিল সম্ভাব্য হার কমানোর দরজাও। খুচরো মুদ্রাস্ফীতির হার নভেম্বরে পৌঁছেছে 5.48%। প্রকাশিত সরকারি তথ্য বলছে এমনটাই, যা গত অক্টোবরের থেকে অনেকটাই কম। সেবারও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া টার্গেটের থেকে অনেকটাই বেশি ছিল মুদ্রাস্ফীতির হার। আরবিআই এর লক্ষ্যমাত্রা 2 থেকে 6%। নিশ্চিতভাবেই নভেম্বরের অঙ্ক সেই সময়ের মধ্যে রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি ছিল খুচরো মুদ্রাস্ফীতির হার নভেম্বরে দাঁড়াবে 5.53-তে, কিন্তু তার চেয়ে কমেছে হার। আসলে বাজারে টাটকা সবজির যোগান বাড়তেই এই পরিস্থিতি, মনে করছে ওয়াকিবহাল মহল। সদ্য প্রাক্তন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, জলবায়ু থেকে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং আর্থিক অস্থিরতার কারণে মুদ্রাস্ফীতির ঝুঁকি রয়েছে। তার মত ছিল 2024-25 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে হ্রাস পাওয়ার আগে হার আরও বাড়তে পারে। বলে রাখা ভালো, গত অক্টোবরে সবাইকে চমকে দিয়ে খুচরো মুদ্রাস্ফীতির হার ছুঁয়ে ফেলেছিল 6.21%। সবজির আকাশ ছোঁয়া দাম কিংবা সেপ্টেম্বরে ভোজ্য তেলে অতিরিক্ত আমদানি শুল্কের ধাক্কাতেই সেবার এই পরিস্থিতি হয়েছিল বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহে আরবিআইয়ের মুদ্রাস্ফীতি কমিটি অর্থাৎ এমপিসি চলতি অর্থবর্ষের জন্য অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস 7.2% থেকে 6.6% কমিয়েছিল। মুদ্রাস্ফীতির ঝুঁকি থাকা সত্ত্বেও এমপিসি একটা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল। মূল্যবৃদ্ধির চাপ কম হলে খোলা রেখেছিল সম্ভাব্য হার কমানোর দরজাও। খুচরো মুদ্রাস্ফীতির হার নভেম্বরে পৌঁছেছে 5.48%। প্রকাশিত সরকারি তথ্য বলছে এমনটাই, যা গত অক্টোবরের থেকে অনেকটাই কম। সেবারও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া টার্গেটের থেকে অনেকটাই বেশি ছিল মুদ্রাস্ফীতির হার। আরবিআই এর লক্ষ্যমাত্রা 2 থেকে 6%। নিশ্চিতভাবেই নভেম্বরের অঙ্ক সেই সময়ের মধ্যে রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি ছিল খুচরো মুদ্রাস্ফীতির হার নভেম্বরে দাঁড়াবে 5.53-তে, কিন্তু তার চেয়ে কমেছে হার। আসলে বাজারে টাটকা সবজির যোগান বাড়তেই এই পরিস্থিতি, মনে করছে ওয়াকিবহাল মহল। সদ্য প্রাক্তন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, জলবায়ু থেকে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং আর্থিক অস্থিরতার কারণে মুদ্রাস্ফীতির ঝুঁকি রয়েছে। তার মত ছিল 2024-25 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে হ্রাস পাওয়ার আগে হার আরও বাড়তে পারে। বলে রাখা ভালো, গত অক্টোবরে সবাইকে চমকে দিয়ে খুচরো মুদ্রাস্ফীতির হার ছুঁয়ে ফেলেছিল 6.21%। সবজির আকাশ ছোঁয়া দাম কিংবা সেপ্টেম্বরে ভোজ্য তেলে অতিরিক্ত আমদানি শুল্কের ধাক্কাতেই সেবার এই পরিস্থিতি হয়েছিল বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহে আরবিআইয়ের মুদ্রাস্ফীতি কমিটি অর্থাৎ এমপিসি চলতি অর্থবর্ষের জন্য অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস 7.2% থেকে 6.6% কমিয়েছিল। মুদ্রাস্ফীতির ঝুঁকি থাকা সত্ত্বেও এমপিসি একটা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল। মূল্যবৃদ্ধির চাপ কম হলে খোলা রেখেছিল সম্ভাব্য হার কমানোর দরজাও।